মাত্র 30 টাকা। এই 30 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা চমৎকার, অসাধারণ, অসম্ভব স্বাদের এই মালাই চা। আর এই মালাই চা তৈরি হচ্ছে পুরোপুরি খাঁটি নির্ভেজাল গরুর দুধ দিয়ে, আর যেই দুধে কোনো প্রকার কনডেন্সড মিল্ক বা পাউডার মিল্ক ব্যবহার করা হচ্ছে না। এটি পুরোপুরি গ্রামীণ এলাকায় এবং গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা একটি দোকান। এই দোকানের সুনাম সুখ্যাতি ইতিমধ্যে জেলা ছাড়িয়ে বিভাগীয় শহর পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর এই দোকানের অবস্থান হচ্ছে হবিগঞ্জ জেলা শহর থেকে 13 কিলোমিটার দূরে রাজিউরা ইউনিয়নের রাজিউরা বাজারে। আর আপনারা এই দোকানে আসলে পেয়ে যাবেন 5 টাকা থেকে শুরু করে 30 টাকা পর্যন্ত ভিন্ন ভিন্ন দামের, ভিন্ন ভিন্ন কোয়ালিটির হরেক রকমের চা। চলুন আমরা দোকানের কাছ থেকে তার দোকান সম্পর্কে জেনে নিই। একই সাথে আগতদের অনুভূতি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। কি অবস্থা আপনার ব্যবসা বাণিজ্যের? হ্যাঁ, মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে দূর দূরান্ত থেকে যে মানুষ আসতেছে আপনার? হ্যাঁ, এটা ভালো লাগে আমার। মানে এই ব্যস্ততার কারণে কি আপনার জীবনযাত্রা কেমন চলতেছে? আপনার কি মনে হচ্ছে যে আগের থেকে একটা পরিবর্তন এরকম মনে হয়? না, আগের চেয়ে তো অবশ্যই আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। আচ্ছা, তো আপনি এখানে যদি বলেন যে আপনার গোপন টেকনিকটা কি, যেটার লাগে আপনার চা এত স্বাদ? না, আমার এখানে কোনো টেকনিক নাই, আমি সাধারণের মতন কিতা পারি, কিন্তু আমার এটা খরচটা বেশি, তারপর যার কারণে আমার কিতা লাভের পরিমাণ কম। আচ্ছা, একটা রং চা, একটা চিনি ছাড়া। নরমাল। আচ্ছা, তো স্বাভাবিকভাবে মালাই চা কিন্তু 30 টাকায় কোনো জায়গায় পাওয়া যায় না, 50-60 টাকা এরকম। আমি তো এটাই বললাম যে আমার এখানে লাভ একটা সীমিত পরিমাণ, যাতে আমি কাস্টমার সন্তুষ্টি পাই। একটা জিনিস এটা, তার জন্য আমি লাভের পরিমাণটা কম হয়, কিন্তু আমার পণ্যটা যাতে ভালো থাকে এইটার দিকে সবসময় আমি নজর দিই। সামনে তো মনে করেন আপনার এইসব ভিডিওর কারণে আরো মানুষজন আসতে পারে দূর দূরান্ত থেকে, তখন কি আপনার মনে হবে যে এই পরিবেশে আপনার সম্ভব না আরো পরিধি বাড়াইতে হবে? এটা তখন একমাত্র পরিস্থিতির উপরে নির্ভর করবে, যখন কি দেওয়া হয় তখন দেখা যাবে। আচ্ছা, ওই বারে ওই কিতার মধ্যে ব্রাঞ্চের মধ্যে। দর্শকদের উদ্দেশ্যে বা আপনার ক্রেতাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? হ্যাঁ, আমি বলতে চাই, যদি ভালো জিনিস খেতে হয়, যদি ভালো একবার খাই, যদি ভালো লাগে তা আবার আসবেন, গিয়া আরেকজনকে বলবেন। এটাই বলতে। আর ঠিকানাটা যদি একটু সহজে বলে দেন। আমার দোকানে আসতে হলে ওভেন্স থেকে, আমাদের সিএনজি স্ট্যান্ড থেকে আসতে হলে সাদুর বাজার হয়ে রাজুরা টাওয়ার বাজার। আচ্ছা, স্বাস্থ্যগঞ্জ থেকে আসলে ফাইটপাড়ার থেকে হয়ে সাদুর বাজার লাগে। আপনার দোকানের নাম? আমার দোকানের নাম হচ্ছে ফাহমিদ এন্ড ফাবিয়ার টি স্টল। আপনি? আমি মোহাম্মদ শামীম মিয়া। ওকে ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন আপনি? জি ভাই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা যদি একটু? আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া। আচ্ছা, আমরা যে এই চায়ের দোকানে আসছি, এই যে পরিচিত সবার কাছে পপুলার এই চায়ের দোকান, আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা? জি, আমি এখানে স্থানীয় বাসিন্দা। খুব ভালো। আমি এখান থেকে আসি প্রতিদিন, প্রায় 5 কিলো সাইকেল ধরে আসি কেন প্রতিদিন চা খাওয়ার জন্য। খুব ভালো মানের চা কেন। আচ্ছা, এটা কবে থেকে আসলে এরকম পরিচিতি লাভ করছে? এটা ভাইরাল, প্রায় 2 বছর ধরে ভাইরাল। তা আমি আসি, দেশের বাইরে ছিলাম 1 বছর ধরে। আমি এখানে আসা যাওয়া, প্রতিদিনই আসা যাওয়া কন্টিনিউ। নিজের ব্যবসা আছে আমার, ব্যবসা প্রতিষ্ঠান শেষ করে আমি আসি প্রতিদিন এই জায়গায়। আচ্ছা, আমরা যে চাটা খেলাম, যে 30 টাকায় মালাই চা, এটা সাধারণত ঢাকায় বা অন্যান্য জায়গায় খেলে 100 টাকার উপরে আমার কাছে মনে হয় যে 100 টাকায় পাওয়া যায় তো কিনা সন্দেহ। আপনার কাছে দাম নিয়ে কি মন্তব্য? যে দাম নিয়ে খুব সীমিত এগুলা চা, যে আপনার যে চা কেন মালাই চা আমরা কেন খাই বা 30 টাকা, এটা আমরা ঢাকা শহর বা এখানে বাইরে গেলে প্রায় 100-110 টাকা মতন যাবে, আরো বেশি যাবে। তাহলে এখানে কাস্টমারের সন্তুষ্টি বা কাস্টমার কন্টেন্টের বিষয়টা তারা বেশি গুরুত্ব দিতেছে আপনি বলতেছেন? না, এরা কাস্টমারে খুবই ভালো একটা সার্ভিস দেয়। কাস্টমার আসলে পরে এখানে ভালো একটা সার্ভিস পাওয়া যায়, আর খুব মূল্যায়ন করে, খুব সম্মান করে কাস্টমার। অনেক দূর থেকে আসে কাস্টমার, হয়তো না রাজজোড়াতে, কেতা থেকে, অলিপুর থেকে আসে, হবিগঞ্জ থেকে আসে, মাধবপুর থেকে আয়। খুব ভালো মানের চায় জায়গা। তো এখানে ধরেন আরো মানুষ আসবে, এইসব ভিডিও আরো যাবে, আরো মানুষ আসবে, তো সেই ক্ষেত্রে মানুষের জন্য এইখানে এই পরিবেশে বা মানুষজন যে আসবে দূর দূরান্ত থেকে বা আসতেছে, তাতে আপনারা কোনো ধরনের বিরক্ত কিনা? বা না, আমরা আরো খুব খুশি, এখান থেকে অনেক দূর থেকে আসতেছে মানুষ এখানে চার জন্য, খাওয়ার জন্য। খুবই ভালো লাগে। তো আপনাদের এই দোকানটার কারণে আপনারা একটা কিন্তু ব্র্যান্ড হয়ে যাচ্ছেন, এই এলাকাটা একটা ব্র্যান্ড। মানে এই দোকানের কারণে এরিয়াটা খুব ব্র্যান্ড হয়ে যেতেছে, ভালো মানে চা, সবাই খুব প্রশংসা। তাছাড়া সিলেটের হিসেবে আমাদের চায়ের একটা গর্ব আছে, সেক্ষেত্রে এই চা ভালোভাবে তৈরি করতে পারা, মানুষকে খাওয়াইতে পারা, এটা অনেক বড় একটা অর্জন। আমার কাছে মনে হয় এটা আপনাদের গর্বের বিষয়। আমাদের এটা গর্বের বিষয়। সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ জেলা পড়ছে, রাজজোড়া ইউনিয়ন, 6 নং ওয়ার্ড পড়ছে। এটা তো আশা করি খুব ভালো।
আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই আপনি দাওয়াত দেন আপনার এলাকায় চা খাওয়ার জন্য। না, আমি সবাইকে বলতে দিলাম, ইনশাল্লাহ সবাই আসবেনই কেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথা থেকে আসছেন যদি একটু বলতেন? আমি আসছি মূলত অলিপুর থেকে। অলিপুর থেকে। আপনার জেলা শহর? আমার জেলা শহর হচ্ছে সিলেট। সিলেট। আচ্ছা, আপনি এই দোকান সম্পর্কে অবশ্যই জানছেন, কিভাবে জানছেন যদি সেটা একটু বলতেন? আচ্ছা, এই দোকান সম্বন্ধে মূলত এলাকা এখানে আমি প্রায় 8 থেকে 10 বছর ধরে, তো মোটামুটি এই এলাকার আশেপাশে সব অলিগলি মোটামুটি আমার চিনা। তো এখানে জানছি হচ্ছে আরও আগের থেকে, মানে এখানে একদিন অবসর টাইমে বসে চা খাচ্ছি, পরে দেখলাম চাটা অনেক ভালো, ঠিক আছে। তো দেন পরে শুনি যে আসলে চার অনেক ডিমান্ড। তো দেখা যাচ্ছে কোনো দিন অনেক দিন পরে আসছি, চা পাওয়া যায় না, বিশেষ করে মালাই চাটা। তো মালাই চা আমি অনেক জায়গায় খাইছি, আপনার শাহবাজপুরে আছে, আমরা ট্যুরে বাড়ির ওদিকে খাওয়া হয়, আবার একটা আছে আপনার কি বলে ইয়ের পরে ডুবাউ বাজারের পরে আছে আর কি। তো এখানের মতো আসলে চা হয় না। আপনি তো দেশ বিদেশে ভ্রমণ করেন বা দেশের অনেকগুলো জেলাতে গিয়েছেন, বিভিন্ন জায়গায় চাও খেয়েছেন অবশ্যই, তো সেখানকার কোয়ালিটি এবং দামের সাথে এখানকার কোয়ালিটি আর দামের কি পার্থক্য? প্রথমে বলবো দামের সাথে বললে মানে খুবই রিজনেবল, ঠিক আছে। অন্য জায়গায় একটা মালাইটি হচ্ছে আপনার দেখা যাচ্ছে প্রায় 70-80 টাকা, তার মধ্যে অনেক কিছু দেওয়া থাকে, দেখা যাচ্ছে আপনার মিল্ক পাউডার মিল্ক দিচ্ছে, হরলিক দিচ্ছে, যেগুলো আসলে মানে আসল যতই দিচ্ছে আসলে সারটা পাওয়া যায় না। তো এখানে ফুললি হচ্ছে আপনার মালাই অরিজিনাল দুধের শটটা থাকে আর দুধটা থাকে। তো এই প্রাইস আর এবং চায়ের মিলে মানে আপনি পুরো বাংলাদেশের মধ্যে আমি এরকম পাই না, সত্যি বলতে চান। তো যারা দেখতেছে ভিডিও তাদেরকে অবশ্যই আপনি ইনভাইট করবেন এখানে আসেন। হ্যাঁ, অবশ্যই আসবেন। এসে যদিও সব জায়গায় আপনারা টেস্ট করছেন, এখানেও আসতে পারেন, আসতে পারে আমার আশা করি ভালো লাগবে। আর অন্য জায়গার মালাইটি এবং এখানের উসাইলের মালাইটি আসলে আপনার রাত দিন তফাৎ। যদি মালাইটি চিনতে হয় আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। সবাইকে আসার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ভাই। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা এই দোকানদারের অভিব্যক্তি, অনুভূতি এবং সফলতার গল্প শুনছিলেন, এবং আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন অঞ্চল থেকে, দূর দূরান্ত থেকে মানুষজন মোটরসাইকেল নিয়ে তারা আসছেন, এই দোকান ভিজিট করছেন এবং এই মালাই চায়ের স্বাদ নেওয়ার জন্য তারা যেন পাগলপাড়া হয়ে আছেন। আর এই দোকান যত দিন যাচ্ছে তত কিন্তু এটার প্রসিদ্ধি লাভ করছে, এটার খ্যাতি ছড়িয়ে পড়েছে বিভিন্ন অঞ্চলে, জেলা শহর ছাড়িয়ে সেটা বিভাগীয় পর্যায়ে এখন তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। আপনারা যদি যে কোনো অঞ্চল থেকে এখানে আসতে চান, সেক্ষেত্রে ঢাকা সিলেট হাইওয়ে রোডে আপনারা অলিপুর পয়েন্ট থেকে রাজিউরা ইউনিয়নে আসতে পারেন, রাজিউরা বাজারে, অথবা হবিগঞ্জ শহর থেকে যারা আসবেন তারা কিন্তু নসরতপুর রোডে এসে হাতের ডান পাশে রাজিউরা রোড আছে নসরতপুরের আগে, আপনারা সেই পয়েন্ট দিয়েও কিন্তু এখানে প্রবেশ করতে পারেন। আরও অনেকগুলো রাস্তা আছে, সুতাং বাজার দিয়েও আপনারা প্রবেশ করতে পারেন। সেক্ষেত্রে যারা হাইওয়ে রোড হয়ে আসবেন তারা অলিপুর পয়েন্ট দিয়ে আসলে আপনারা ভালো রাস্তা পাবেন, অথবা নসরতপুর দিয়ে প্রবেশ করলেও ভালো রাস্তা পাবেন।